নমস্কার। কালিন্দী ফুল্ল কমলে মাধবেন কিরারত ব্রহ্মানন্দ নমস্তুভ্যং সদ্গুরু লোকনায়ক। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজকের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে অন্যতম একটি বিশেষ দিন শ্রীরামকৃষ্ণ ভক্ত অনুরাগীদের কাছে এবং এই শ্রীরামকৃষ্ণ ভাব সাহিত্য তথা ভাব আন্দোলনের ইতিহাসের প্রেক্ষাপটে আজকের দিনটি এতই আনন্দের যে আজকে ব্রজের রাখাল ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মানসপুত্র পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ রাজা মহারাজের আজ পবিত্র পুণ্য জন্মতিথি। এই জন্মতিথির পবিত্র দিনে অবতার বরিষ্ঠায় ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, জগৎজননী শ্রী মা সারদা দেবী এবং ধ্যান সিদ্ধ যোগী মহাযোগী স্বামীজি মহারাজের চরণে প্রণাম জানিয়ে, ব্রজের রাখাল স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে প্রণাম জানিয়ে সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে প্রাণারাম ইউটিউব চ্যানেলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের অনুধ্যানের কিছু কিছু কথায় থাকব রাজা মহারাজের অনুধ্যানে। সময়সীমার মধ্যে দিয়ে অনন্তকে বর্ণনা করা যায় না। ভগবান যখন আসেন তখন তার লীলার দুটি দিক থাকে। একটি তার নিজের দিক, যেখানে তিনি এই লীলার মধ্যে দিয়ে, এই লীলা খেলার মধ্যে দিয়ে নিজেকে পুষ্ট করেন, রস আস্বাদন করেন। আর দ্বিতীয় দিকটি থাকে জগৎ কল্যাণ বা লোককল্যাণের দিকটি, যে দিকের মাধ্যমে তিনি যুগ ধর্মটি পালন করে যান। ঠিক সেই রকমই স্বামীজি বারবার বলছেন ঠাকুরের দিক থেকে রাখালের স্থান অতি উচ্চে। আর ঠাকুর বারবার বললেন যে রাখাল ও রাজবুদ্ধি আছে, ও একটি রাজ্য চালাতে পারে। সেই জন্য 1885 খ্রিস্টাব্দে দেহ রক্ষার পূর্বে নরেন্দ্রনাথ অন্য ভাইদের বলেছিলেন, ওরে আমরা রাখালকে রাজা বলবো। স্বামীজি বলছেন রাখাল আমাদের রাজা। এবং এই স্বামীজির যে রাজা মহারাজের প্রতি এত গভীর আস্থা, বলছেন আমি জানি সবাই আমাকে পরিত্যাগ করলেও রাখাল কখনো পরিত্যাগ করতে পারে না। সেই জন্য এই রামকৃষ্ণ সাম্রাজ্যের ভারটি তিনি রাজা মহারাজের ওপর যেন দায়িত্ব করেছেন। এবং সুদীর্ঘ 27 বছর ধরে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের নেতৃত্বে এই সংঘের বিকাশ এবং গড়ে ওঠা। এবং দূর থেকে দেখলে, ছেলে তো তাই দূর থেকে দেখলে মহারাজের চলাফেরা অঙ্গ অনেকটা ঠাকুরের মতোই দেখতে লাগতো। এবার ভঙ্গিটা পেছন থেকে দেখলে ঠাকুর বলে অনেকের ভ্রমই হতো। পিতা পুত্রের এতটাই সাদৃশ্য ছিল। 1259 সালে বসিরহাটের শিক্রাকুলিন গ্রাম, মহাতীর্থস্থান, সেই রাজা মহারাজের ঘরটি, জন্মস্থানটি আপনারা দেখে আসবেন। যখন করোনা মহামারী অতিক্রম হয়ে যাবে তখন ওই স্থানটি, ওই ঘরটিকে স্পর্শ করা এক পরম সৌভাগ্যের জায়গা। সেই বসিরহাটের শিক্রাকুলিন গ্রামে ওই একই বছর অর্থাৎ 1259 সাল আমরা যেমন বাংলার দিক থেকে দেখি, তেমনি ইংরেজির দিক থেকে সেটি হচ্ছে 1863 সালের 21শে জানুয়ারি শুক্লা দ্বিতীয়া তিথিতে পিতা আনন্দমোহন ঘোষ এবং মাতা শ্রীমতী কৈলাস কামিনীর প্রথম সন্তান রূপে শ্রীমান রাখালচন্দ্র আবির্ভূত হন। তার আগে ঠাকুর ভাবচক্ষে দেখেছেন সেই সন্তান হওয়ার কথা আমরা জানি, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন আমার আবার সন্তান কি। কিন্তু মা দেখালেন যে ও শুদ্ধ সত্য, ওর সাথেই তোমাকে লীলাবিলাস করতে হবে। সেজন্য ঠাকুর বলছেন, যেটি আমরা লীলা প্রসঙ্গে পাই, যে রাখাল আসিবার কয়েকদিন পূর্বে দেখিতেছি মা একটি বালককে আনিয়া সহসা আমার কোলে বসাইয়া দিয়া বলিতেছেন, এটি তোমার পুত্র। বলছেন এটি শুনে আতঙ্কে শিহরিয়া উঠিলাম, সে কি, আমার আবার ছেলে কি? কারণ তিনি ত্যাগীশ্বর, তাঁর এই সন্তান। সে ঠাকুর আঁতকে উঠছেন। তিনি তাহাতে হাসিয়া বুঝাইয়াছিলেন সাধারণ সংসারীভাবে ছেলে নয়, ত্যাগী মানস পুত্র। তখন আশ্বস্ত হই। এই জন্যে ঠাকুরের মানস পুত্র তিনি। এই দর্শনের পর রাখাল
এসে উপস্থিত হলেন এবং ঠাকুর বুঝলেন তিনি সেই বালক। দুঃখ কাকে বলে এই রাজা মহারাজ জানতেন না। সুখের সংসারে অতি অল্প বয়সেই তার বিবাহ হয়, কিন্তু যখন ঠাকুরের সাথে তিনি দক্ষিণেশ্বরে মিলিত হলেন তখন তার পবিত্র স্পর্শে, ত্যাগে এবং বৈরাগ্য তীব্র ব্যাকুলতায় সমগ্র হৃদয়খানি যেন তার পূর্ণ হয়ে যায়। গৃহী ভক্ত ঠাকুরের মনমোহন মিত্রের বোনের সঙ্গে এই রাজা মহারাজের বিবাহ হয়েছিল। ঠাকুর তাকে দেখে বলেছিলেন, তোর সংসার ঘুচে যাবে। ঠাকুরকে রাখাল মহারাজ মায়ের মতন দেখতেন। তার ভাব ছিল যেন 3-4 বছরের বালক। হঠাৎ সহসা দৌড়ে এসে তিনি কোলে বসে পড়তেন ঠাকুরের এবং মনের আনন্দে নিঃসংকোচে স্তন পর্যন্ত পান করতেন। তাই ঠাকুর রাখালকে আপনার পুত্র বলে গ্রহণ করেছিলেন। এরকম পুত্রবৎ স্নেহ আর কারোর প্রতি দেখা যায়নি। সেই জন্য পিতা পুত্রের সম্পর্ক বলা হয়, তোমার গৌরবে গৌরবিনী হাম, রূপসী তোমার রূপে। সেজন্য রাজা মহারাজও বারবার বলতেন, যতদিন তাঁর সঙ্গে বাস করেছি সকল সময় যেন এক ভগবতভাবে বিভোর হয়ে থাকতাম, কি যেন এক বিমল আনন্দে ভরপুর হয়ে থাকতাম। এই ঠাকুরের সঙ্গ যারা করেছেন তারা অন্য কিছুর জন্যই নয়, ভালোবাসা। লাভ ইজ দ্য মেন কন্ডিশন ফর দ্য শ্রীরামকৃষ্ণ's অ্যাট্রাকশন। শ্রীরামকৃষ্ণের আকর্ষণের মূল চালিকা শক্তিটি ছিল এই ভালোবাসা, এবং সেইটি রাজা মহারাজ বারবার বলতেন। ঠাকুর সেই জন্য রাখালকে লক্ষ্য করে ভক্তদের বলতেন, এই সমস্ত ছোকরারা নিত্য সিদ্ধের থাক, ঈশ্বরের জ্ঞান নিয়েই জন্মেছেন। এই যে নিত্য সিদ্ধ বলছেন, এমনি সেদ্ধ টেদ্ধ নয়, নিত্য সিদ্ধ। অর্থাৎ আমরা যেমন আলু পটল সেদ্ধ টেদ্ধ হলে অনেক সময় বলি, শ্রীরামকৃষ্ণ বলছেন নিত্য সিদ্ধ, একটা সিদ্ধ, এবং ঈশ্বরের জ্ঞান নিয়েই এরা জন্মগ্রহণ করেছেন। একবার হরিদ্বারে খোকা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন যে, আচ্ছা মহারাজ, আপনি এত কঠোর তপস্যা করছেন কেন? ঠাকুর তো আপনাকে সব দিয়ে গেছেন। এটি শুনে রাজা মহারাজ উত্তর দিয়েছিলেন, ওরে খোকা, এসব জিনিস করে নেওয়ার, করে দেওয়ার নয়, তাই করে নিচ্ছি। এই খোকা মহারাজকে রাজা মহারাজ উত্তর দিলেন, অর্থাৎ বুঝিয়ে দিলেন যে সাধন ভজন না করতে পারলে ঈশ্বরের দিকে এগোনো যায় না এবং কিছু তার কৃপাও পাওয়া যায় না। আমরা বেলুড় মঠের ট্যাক্স মকুবের ঘটনা জানি। এই শুনানি যে হয়েছিল, মামলা হয়েছিল, বালি মিউনিসিপ্যালিটি সেই ট্যাক্স দিয়েছিল অতিরিক্ত কর। সেই শুনানির সাক্ষী ছিলেন রাখাল মহারাজ, বিজ্ঞান স্বামী এবং বৈকুণ্ঠনাথ সান্যাল। বৈকুণ্ঠনাথ সান্যাল সব বিরুদ্ধে হ্যাঁ হ্যাঁ বলতে লাগলেন এবং সব বিরুদ্ধে হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছেন, অর্থাৎ এগেন্স্ট দ্য কেস হয়ে যাচ্ছে। হঠাৎ কি হলো, তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তার মানে তখন লোকে ধরে নিল যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন যেহেতু, তার মানে ওর আর সচেতন অবস্থায় তিনি কোর্টে প্লিড করতে পারলেন না, সুতরাং মামলা খারিজ হয়ে গেল। সেই ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যখন এসছেন বেলুড় মঠে, তখন বাঘা, সেই যে স্বামীজির কুকুর বাঘা, সে রাস্তা দেখিয়ে যেখানে চা খাওয়া হয় সেখানে নিয়ে গেল। স্বামীজি তখন কথা বললেন। তিনি তখন রিপোর্টে লিখছেন, ডিএম, দ্য ডগ হ্যাজ শোড মি দ্য ওয়ে, সো ইট মাস্ট বি এ মনাস্ট্রি। বলছেন, কুকুর যদি আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে চলে যায় তাহলে এটা আর কিছু নাই হোক, এটি অবশ্যই নিঃসন্দেহে মনাস্ট্রি। ব্রাহ্ম সমাজের কট্টর সদস্য নরেন্দ্রনাথ, তিনি রাজা মহারাজকে একবার বলছেন, তুমি না ব্রাহ্ম সমাজে নাম লিখিয়েছ, সেখানে দেবদেবীকে প্রণাম করা নিষিদ্ধ, আর তুমি করছো, এ তো কপটতা। বন্ধু হলেও স্বামীজির দৃঢ় ব্যক্তিত্বের কাছে রাজা মহারাজ জড়সড় হয়ে গেলেন। ঠাকুর তার সন্তানকে রক্ষা করার জন্য স্বামীজিকে বললেন, তুই ওকে বকেছিস, তুই না মানিস মানিস, ওকে বারণ করছিস কেন? অর্থাৎ ঠাকুর কারুর ভাব নষ্ট করতেন না। এইটি ঠাকুরের ভাবের বৈশিষ্ট্য ছিল যে তিনি কারুর কখনো ভাব নষ্ট করতেন না, কোথাও কোনো ডুজ অ্যান্ড ডোন্টস দেখতে পাবেন না। সেজন্য তিনি স্বামীজিকে পরিষ্কার করে যেন বলে দিচ্ছেন, তুই ওকে বকেছিস, তুই না মানিস মানিস, তো ওকে বারণ করছিস কেন? এরকম সব নানান ঘটনা রয়েছে। এই ঘটনা যত আমরা স্মরণ মনন করি তত আমাদের মনের ময়লা দূরীভূত হয়, চিত্তশুদ্ধি হয়। আর আমরা এই বিশেষ দিনে, আমাদের সব জানা আছে কিন্তু শাস্ত্র বারবার বলছে, আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদেব গরীয়সী, অর্থাৎ একই কথা বারবার শুনতে হয়, রিপিটেশন অফ দ্য সেম থটস। এবং এই রিপিটেশন অফ দ্য সেম থটস আমাদের
চিন্তার জগতে মনের স্তরে একটা প্রভাব ফেলে, এবং যখন মনের স্তরে প্রভাব ফেলে তখন সেইটাই সংস্কার হিসাবে আমাদের কাছে পুঞ্জীভূত হয়। রাজা মহারাজের জীবনে এরকম অনেক ঘটনা রয়েছে। বলছেন একবার মঠের কিছু দেনা হয়েছে। কীরকম দেনা? না, একটা ফান্ড থেকে কিছু টাকা নেওয়া হয়েছে, পরে শোধ হয়ে যাবে। স্বামী শারদানন্দ মহারাজ এই ব্যবস্থা করেছিলেন। ব্যাস, রাজা মহারাজ গুম হয়ে গেলেন, আর কোনো কথাবার্তাই নেই, কি হয়েছে কিচ্ছু বলতে চাইছেন না। শেষকালে বললেন, শাকের কড়ি কি মাছে যাবে? শারদানন্দ মহারাজ বললেন, আর এরকম হবে না। তখন রাজা মহারাজ নির্দেশ দিলেন, মঠ মিশন যেন কোনোদিন ধার করে কিছু না করে। তিনি বলতেন, তোমরা সন্ন্যাসী, তোমরা কিভাবে ঋণ শোধ করবে, কার ওপর দায়িত্ব বর্তাবে, এসব চলবে না। অর্থাৎ দেখুন কতটা অ্যাডমিনিস্ট্রেটিভ। এই যে দীর্ঘ 27 বছর ধরে তিনি অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন সংঘ পিতা হিসাবে, সেখানে বলতেন তোমরা সন্ন্যাসী, তোমরা কিভাবে ঋণ শোধ করবে, কার ওপর দায়িত্ব বর্তাবে, এসব চলবে না। এসব রাজা মহারাজ পরিষ্কার বলে দিয়ে যাচ্ছেন। এবং আধ্যাত্মিকতার বলেই তিনি সকলকে প্রভাবিত করেছিলেন। সঙ্ঘকে সেইভাবেই তিনি নিয়ন্ত্রণ করতেন, আধ্যাত্মিকতার দ্বারা, স্পিরিচুয়ালিটি। কীরকম না, একবার কাশীর সেবাশ্রম এবং অদ্বৈত আশ্রমে সাধুদের ভীষণ ভীষণ মনোমালিন্য হয়েছে। সকলেই মানুষ, মাঝে মধ্যেই ভুল বোঝাবুঝি হয়েছে, সাধুদের পরস্পরের মধ্যে বনিমনার অভাব হয়েছে, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সকলে মহারাজকে বললেন, আপনি না গেলে কিছুতেই সুরাহা হবে না, আপনাকে যেতেই হবে। মহারাজ অনিচ্ছা সত্ত্বেও গেলেন। গিয়ে কাউকে শাসন করা বা পরামর্শ দেওয়া নয়, কোনো বিচার বিতর্ক নয়, তিনি জপ ধ্যান করতে আরম্ভ করলেন। তাঁর দেখা দেখি সকলে বিবাদ বিতর্ক ভুলে গিয়ে জপ ধ্যান করতে আরম্ভ করলেন। অর্থাৎ দেখা গেল তার সান্নিধ্যে পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়ে একেবারে সব শান্ত হয়ে গেল। মহারাজের এই ছিল নেতৃত্বের ধারা। অর্থাৎ মহারাজ এইভাবে সব নেতৃত্ব দিতেন। কাউকে বুঝিয়ে স্বমতে নিয়ে আসা নয়, নিজের ব্যক্তিত্বের প্রভাবে অপরকে অনুবর্তী করে দেওয়া। বলতেন, আধ্যাত্মিক জীবনে যখন কোনো কারণে আধ্যাত্মিকতার ত্রুটি হয়, তখনই নানান রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তাই যাতে আধ্যাত্মিকতার বৃদ্ধি হয়, তা করলেই সব শান্ত হয়ে যাবে। কি সুন্দর করে বলছেন, আধ্যাত্মিকতার যখন কোনো কারণে ত্রুটি হয়, তখনই ভুল বোঝাবুঝি। অর্থাৎ আমাদের ভুল বোঝাবুঝির কারণটি কি? আধ্যাত্মিকতা, যেখানে স্পিরিচুয়ালিটি কমে যাচ্ছে। সেই জন্য সেখানে কি করতে হবে? যেটা কমে যাচ্ছে সেখানে বাড়িয়ে দিতে হবে। বলছেন, তাই যাতে আধ্যাত্মিকতার বৃদ্ধি হয়, সেটি করলেই সব শান্ত হয়ে যাবে। এইটি তার অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্পিরিচুয়াল প্রগ্রেস অফ দ্য হিউম্যান বিইং। আমাদের সংসার জীবনে যত দ্বন্দ্বটা কোথায়? আধ্যাত্মিকতা সেখানে কম। সেখানে আধ্যাত্মিকতাকে যদি যোগ করে দিই, অর্থাৎ খেতে গেলে যেমন নুন চিনি কম হয়ে গেলে বলে অ্যাড অন, তেমনি সাংসারিক জীবনে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে যদি স্পিরিচুয়ালিটি অ্যাড অন করে দেওয়া যায়, তাহলে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের ফ্লেভারটা কি হয়? কমে যায়, স্পিরিচুয়ালিটির ফ্লেভারটা যেন বেড়ে যায়। সেই জন্য কোনো বক্তৃতা না দিয়েও মহারাজ যেন ছিলেন সঙ্গে সর্বজয়ী। এটি ছিল তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, একটা মানুষের পার্সোনালিটি। কোনো বক্তৃতা নয়, কিন্তু না দিয়েই তিনি সব জায়গায় সঙ্ঘের মধ্যে সর্বজয়ী হয়ে গেলেন। এইটি তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। এবং রাজা মহারাজ ঠাকুরের ভাবরাশি এমনই আত্মীকরণ করেছিলেন যে সকল গুরুভাই তাকে যেন শ্রীরামকৃষ্ণের মতনই দেখতেন। তিনি সকল কাজের প্রেরণা এবং সিদ্ধান্ত দুই যেন ছিলেন। প্রাতঃ সন্ধ্যায় ধ্যান ভজনের পর মহারাজের ঘরে ব্রহ্মচারীরা সৎসঙ্গ শুনে উৎসাহিত হচ্ছেন। সেই সময় কাজকর্মে দেরি হয়ে যাচ্ছে বলে বাবুরাম মহারাজ একদিন ছেলেদের ডাকতে এলেন। তখন ভাবপূর্ণ মহারাজ বলে উঠলেন, বাবুরাম দা, এরা যে ঘর বাড়ি ছেড়ে এখানে এসেছে, সে কি কেবল ঘর ঝাঁট দিতে, বাগান করতে, তরকারি কুটতে? এদের আধ্যাত্মিক জীবন সম্পর্কে কিছু দেখছো? অর্থাৎ মহারাজ যেন বলছেন এই আধ্যাত্মিক জীবনের কথা, যে এরা ঘর বাড়ি ছাড়লো কেন? ঘর ঝাঁট দিতে, বাগান করতে, তরকারি করতে। অর্থাৎ ছেলেরা যে কাজগুলো করছে তা সঠিক বুদ্ধিতে বা সঠিক দৃষ্টিতে, পূজা বুদ্ধিতে করতে পারছে কিনা সেটা দেখো। রাজা মহারাজ সেই জন্য বারবার বলতেন, 12 আনা মন ভগবানের দিকে রেখে 4 আনায় জগতের কাজ করলে ভেসে যায়। আমরা সব উল্টো করি। 12 আনা মনটা বলছেন ভগবানের দিকে রাখা, 3/4টা ভগবানের দিকে রেখে
1/4 যদি জগতের দিকে কাজ করি তাহলে বলছেন জগৎ ভেসে যায়। এবং তার ছিল বৃক্ষ সেবা। আমরা রাজা মহারাজের বৃক্ষ সেবা নিয়ে অনুধ্যান করেছি। এবং সেই অনুধ্যান কীরকম না, তিনি সংগৃহীত যে চারা গাছ লাগিয়েছিলেন, শ্বেতচন্দন, পুন্নাগ, নাগলিঙ্গম এবং ঠোঁটবট, সেটি আজও বেলুড় মঠের জমিতে রয়েছে। এবং ভুবনেশ্বর মঠের হাতার মধ্যে কাঁকড়ে পরিপূর্ণ যে প্রশস্ত জমি, সেইখানেই রাজা মহারাজ একেবারে ফুল ফলের গাছ দিয়ে পরিশোভিত করেছিলেন। বারবার তিনি যেন অনুভব করতেন যে গাছ কখনো নিমক হারাম হয় না, সে যে যত্ন করে ফুল ফল দিয়ে তার সেবা করে, অর্থাৎ যে গাছের যত্ন করে গাছ তাকে ফুল ফল দিয়ে একেবারে সেবা করে। এবং শশী নিকেতনের পেছন দিকে এক কোণে কোনো একটা গাছের নিষ্পত্র কলম দেখে বাড়ির তত্ত্বাবধায়ক চক্রবর্তী মহাশয়কে জিজ্ঞেস করে মহারাজ জানতে পেরেছিলেন ওটা পাতিলেবুর কলম, 2-3 বছর একই অবস্থায় রয়েছে, এখনও তো বেঁচে আছে দেখছি বলে তিনি গাছটির পরিচর্যা শুরু করে দিয়েছিলেন। অর্থাৎ তিনি সবসময় এই গাছের মধ্যেও যেন একেবারে ভগবানকে দেখতেন। এবং প্রস্ফুটিত ফুলের রাশি বা পারিপার্শ্বিক গাছের সুসমঞ্জস শোভা দেখে মহারাজ ভাবস্থ হয়ে যেতেন। ফুল দেখেই বলতেন যে যেন দেব কন্যারা হাসছেন, এই মহারাজের ব্যাপার ছিল। এবং ভুবনেশ্বর থেকে 25/11/1921 তারিখের এক পত্রে একবার মহারাজ লিখেছিলেন যে ব্যাঙ্গালোরে থাকিতে লালবাগ হইতে কয়েক প্রকার ভালো গাছ এবং বীজ ইত্যাদি পাঠাইয়াছিলাম, সঙ্গে করিয়া বিশেষ কিছু আনি নাই, মাত্র কয়েক প্রকারের জবার চারা আনিয়াছি। এ প্রকার জবা প্রায় দেখিতেই পাওয়া যায় না। এক প্রকার জবা আছে, তাহা হাতে লইয়াও ভ্রম হয় যেন একটা বড় স্থলপদ্ম। মহারাজের এই গাছের প্রতি একটা অদ্ভুত ইন্টেন্স অ্যাট্রাকশন ছিল। ঠাকুরের উৎসবের সময় বেলগাছগুলো নিষ্পত্র হয়ে যাচ্ছে, ফুলও যথেষ্ট পাওয়া যাচ্ছে না, পাড়ায় পাড়ায় ঘুরে ফুল পাতা সংগ্রহ করতে হচ্ছে। সকালবেলায় খুদুমণিকে মঠের বাইরে যেতে দেখে মহারাজ জিজ্ঞেস করলেন, কিরে কোথায় যাচ্ছিস? খুদুমণি বললেন, ফুল বেলপাতা বড় মুশকিল, পাওয়া যায় না। মহারাজ তখন বলছেন, গাছগুলো তলা খুঁড়ে দে, গোয়ালের নর্দমার মাটি নিয়ে গিয়ে তলায় দে, একটু একটু জল দিবি, দেখবি দিব্যি ফুল ফুটবে। অর্থাৎ মহারাজ বৃক্ষ সেবার কথাটিও যেন বারবার বলে দিচ্ছেন। এবং তার কৌতুক, তিনি ছিলেন রসিক শেখর, শ্রীরামকৃষ্ণের মানুষ পুত্র, সেই জন্য সারা জীবন তিনিও রঙ্গরস প্রিয় ছিলেন। একবার মহারাজের ইচ্ছা হলো যে ঠাকুরের মহোৎসবের দিন মহাপুরুষ মহারাজকে অভিনব সাজে সাজাবেন। সেটি 1921 সালের ঘটনা। বিশাল মঠভূমি যখন লোকে লোকারণ্য, সেই সময় তিনি বললেন, তারকদা একটা মজা করা যাক, আপনার জন্য এই ধুতি পাঞ্জাবি আর চাদর ঠিক করে রেখেছি, গেরুয়া ছেড়ে এগুলো পরে সমস্ত উৎসব ক্ষেত্রটা ঘুরে আসুন, ভক্তরা দেখে অবাক হয়ে যাবে। মহাপুরুষ মহারাজ সানন্দে রাজি হলেন। সাদা ধুতি চাদর পাঞ্জাবি পরে সমস্ত উৎসব ক্ষেত্রটা তিনি ঘুরতে লাগলেন। বর্ধমান থেকে এসেছেন এক তরুণ যুবক, কঙ্খলে উঠেছেন, বদ্রিকাশ্রমে যাবেন। তার বাবার বাক্স থেকে কিছু টাকা নিয়ে সে পালিয়ে এসছে। মহারাজ তখন কঙ্খলে। ছেলেটিকে তিনি বদ্রিকাশ্রমে যেতে নিষেধ করলেন এবং নিজের কাছে রেখে কিছুদিন তার সেবাও গ্রহণ করলেন। দুপুরবেলায় মহারাজ এবং হরি মহারাজ বাইরে বসে আছেন, ছেলেটিও বসে আছে, নানান কথা হচ্ছে। হঠাৎ মহারাজ দাঁড়িয়ে উঠলেন এবং বাঁ হাতে কোমর রেখে ডান হাতের আঙুল কপালে ঠেকিয়ে নর্তকীর ভঙ্গিতে ঘুরে ঘুরে ছেলেটিকে দিতে লাগলেন, যখন ছিল বয়স 12 সুতোয় সুতোয় দিতাম গেরো, এখন অবধি লাগলো গেরো, এখন লাজে তুলি না বাঁধা। অর্থাৎ এইটি যেন মহারাজ তাকে বারবার বলছেন। বাবুরাম মহারাজ বসু ভবনে অসুস্থ হয়ে রয়েছেন। উদ্বোধন থেকে ঈশ্বরকে সঙ্গে নিয়ে মহারাজ দেখতে এসেছেন। বাবুরাম মহারাজের সঙ্গে ঈশ্বরের ছিল বকুনি মধুর সম্পর্ক, কিন্তু বকুনি মধুর রসটি তখন উপভোগ হতো না, আর ঈশ্বরও পারত না বাবুরাম মহারাজের সম্মুখে আসত। অস্থি চর্মসার দিয়ে বাবুরাম মহারাজ শুয়ে আছেন চিত হয়ে। মহারাজ জিজ্ঞেস করছেন, জানো বাবুরাম দা, আমাদের ঈশ্বর যে কবি জানো, তার কবিতা শুনেছ? ভয়ে ঢুকে তখন সেই কবিতা শোনাতে আরম্ভ করলেন। কোন অজানা দেশের অজানা প্রেম আজিগো মোর ছেয়েছে,
একটা কবিতা শেষ হতেই মহারাজ বললেন আরেকটি শোনা। বাবুরাম মহারাজ অমনি তরাক করে উঠে বসলেন এবং বললেন, থাম বেটা, তুমি জানো না মহারাজ ও বেটা মুখ্য, ও আবার কী কবিতা লিখবে? মাসিক পত্রিকায় ওরকম কবিতা ঢের বের হয়, আমি আজকাল শুয়ে শুয়ে একটু আধটু পড়ি কি না, তা থেকে নকল করে নিয়ে তোমায় শুনিয়েছে। যা বেটা বেরো ঘর থেকে। না না, আমি জানি ওই লিখেছে, ও পত্রিকা পড়ে না। তুমিও যেমন, ও আবার কবিতা লেখে, ও বেটা আকাট মুখ্য। এই ছিল মহারাজের সাথে মানে একেবারে হাস্যরসিক সম্পর্ক। মহারাজ এইরকম হেসে কথা বলতেন। এবং তার অদ্ভুত একটি ব্যাপার ছিল, সেটি হচ্ছে মাছ ধরা এবং তাস খেলা। যারা জানেন তারা প্রত্যেকেই জানেন যে বাবুরাম মহারাজ এই আমাদের রাখাল মহারাজের এই মাছ ধরা এবং তাস খেলার একটি অদ্ভুত রকমের নেশাই বলবো, সেই নেশাটি ছিল। সবসময় তিনি সেটি সময় পেলেই যেন একেবারে বুঁদ হয়ে থাকতেন। একবার বসু ভবনে বিকালবেলায় কেদারবাবু বলছেন যে মহারাজ আজ আর কিছু হবে না। মহারাজ সঙ্গে সঙ্গে তাঁর দিকে ভ্রুকুটি করে বলছেন, কেদারবাবু, জীবনটা কি শুধু খেলাই যাবে, আর কি কিছু নাই? জীবনের উদ্দেশ্য কি শুধু খেলা? হয়তো তাস খেলা পর্যন্ত বলছেন, কিন্তু আবার সেই রকম সময় বলেও দিচ্ছেন। তার যে বড় মন, সেইটির ঘটনা। কাশীতে মহারাজ একদিন সকালে বেড়াতে বেড়াতে খোজোয়ার বাজারে যান এবং অনেকগুলো মিঠা কুমড়ো কেনেন এবং 2-3 জন মুটের মাথায় চাপিয়ে দিয়ে অদ্বৈত আশ্রমের মহন্তকে বলেন যে চন্দর, এগুলো ভালো কুমড়ো, অনেক দিন থাকবে। কুমড়োগুলোর ভেতর অত্যন্ত পুরু, বিচিগুলোও মিষ্ট। কোনো কোনো সাধু খেয়ে বললেন তরকারিতে বেশ মিষ্টি দিয়ে ফেলেছে। আর একদিন 2-3 ঝাঁকা পেয়ারা নিয়ে এসে বললেন এগুলো ঠাকুরকে নিবেদন করে দাও। ঠাকুরের সম্মুখে জুড়িশুদ্ধ রাখা হলো, তারপর একটি একটি করে সকলকে যেন বিতরণ করা হলো। অর্থাৎ এই তার মন। মুক্তেশ্বরানন্দজি মহারাজ লিখছেন বা বলছেন যে মহারাজ একদিন ভুবনেশ্বর মঠে বলেছিলেন, তোরা ভালো করে তপস্যা করছিস না, ভজন করছিস না, তাই ভাঁড়ার খালি। তপস্যা করলে সব আপনা থেকে এসে যায়। ভালো খেলে দিলে ব্রেন সেল অর্থাৎ মাথাটা ভালো খোলে। জনৈক ভক্তকে সেই জন্য মহারাজ বলেছিলেন, সাধন ভজনের জন্য পুষ্টিকর খাদ্য চাই। 1 পয়সা চিংড়ি মাছ এনে গুষ্টি শুদ্ধ খাবে, ঈশ্বরকে দেখতে গিয়ে ভূত দেখে বসে থাকে। এই ছিল মহারাজের ভাব। এবং থালার চারদিকের রকমারি খাবার দেখলে মহারাজ ছোট ছেলের মতন খুশি হতেন, কিন্তু মুখে দিতেন একটু একটু, প্রায় সব পড়ে থাকতো। তিনি বলতেন, যখন খাবার বয়স ছিল জুটত না, তপস্যার সময় কুসুম সরবা বড়দি স্থানে শুকনো বাজরার রুটি নুন দিয়ে খেতে হতো, তাও আবার পেট ভরা জুটত না, জল খেয়ে পেট ভরাতে হতো। এখন খেতে পারি না কিনা তাই এত জুটছে। এবং আহারান্তে মহারাজ উদ্বৃত্ত অর্থাৎ যেগুলো পড়ে থাকতো সেই অন্ন ব্যঞ্জন দিয়ে একটা বাটিতে মিশিয়ে রাখতেন। তার নাম দিয়েছিলেন গালগপ্পা। সকলেই সেই প্রসাদটা যেন পেত। কখনো কখনো তিনি ডেকে নিজেই সেই গালগপ্পাটি দিতেন। উদ্বৃত্ত ফল, দুধ, মিষ্টি আর একটা বাটিতে মেশাতেন এবং কখনো কখনো মুখে দিয়ে দেখতেন সেটাকে এরম খেতে হয়েছে। এর নাম ছিল উইলিয়াম ভট। অর্থাৎ এই যে উদ্বৃত্ত খাবার দিয়ে যে মণ্ডটা পাকাতেন সেটির নাম ছিল গালগপ্পা। আর ওই উদ্বৃত্ত ফল, দুধ এইসব দিয়ে মিষ্টি দিয়ে বাটিতে মিশিয়ে যেটি করতেন সেটির নাম ছিল উইলিয়াম ভট। শীতের সকালে একদিন তিনি গোপাল গপ্পা তৈরি করতেন এবং তাতে সোনামুগের ডাল, আতপ চাল, কড়াইশুঁটি, ধনেপাতা, আলু, বিট গাজর, খোয়া ক্ষীর এইসব দিয়ে করতেন। কোন এক প্রবীণ সাধু মহারাজের এক সেবকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে সে তখনও সিগারেট খায়, আমাদের দেখেও সমীহ করে না, নিতাইয়ের ঘরে বসে আড্ডা মারে, তার পাউডার স্নো মাখে, এরকম অভিযোগ করছেন। প্রথমে অভিযোগের উত্তরে মহারাজ বললেন, ও এত সিগারেট খায় কেন? সিগারেট বেশি খাওয়া ভালো নয়, ফুসফুসের ক্ষতি করে। বিড়ি খাওয়া আরও খারাপ, এসবের চেয়ে তামাক খাওয়া ঢের ভালো। আচ্ছা, ওকে বলে দেবো যেন সিগারেট বেশি না খায়, আমার কাছে কত ভালো তামাক রয়েছে। আর দ্বিতীয় অভিযোগের উত্তরে খানিক গম্ভীরভাবে থেকে তিনি বললেন, কত আর ভোগ করবে, ও আপনা থেকেই চলে যাবে। নিতাই ওকে ভালোবাসে, তাই তার কাছে যায়। অর্থাৎ এই মহারাজের ছিল মন। কর্মশ্রান্ত সাধুদের বিশ্রাম এবং তপস্যার জন্য মহারাজ ভুবনেশ্বর মঠ করেছিলেন এবং আন্তরিকতার সঙ্গে সকলে
কে সেখানে আহ্বান করে জিজ্ঞেস করতেন, ওখানে কবে যাচ্ছ? তাকে কেউ প্রশ্ন করেছিল, ভুবনেশ্বর মঠের গেট এত উঁচু করলেন কেন? সেটা উত্তরে তিনি হাসতে হাসতে বলেছিলেন, ওরে আমরা আর ক টাকার মোহনতালি করে গেলুম, এরপর বেলুর মঠের মহন্ত হাতি হাওদা চড়ে মঠে ঢুকবে, তাই তার ব্যবস্থা করে গেলুম। অর্থাৎ রাজা মহারাজের এই ছিল তার ভাব। এবং উদ্বোধনের এক কর্মচারী চন্দ্রমোহন দত্ত সকালের দিকে একবার করে মহারাজের কাছে আসতেন। মহারাজ তাকে কোনোদিন 1 পয়সার কাঁচকলা, কোনোদিন বা 2-1 পয়সার শাক এনে দিতে বলতেন। একদিন চন্দ্র বললেন, মহারাজ আপনার কথা মাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি মার কাছে যান না কেন? মা বললেন, কি বললেন? বললেন, রাখাল তো নারায়ণ, সে আমার কাছেই আছে। অর্থাৎ মায়ের এই রাজা মহারাজ সম্পর্কে কি ভাব। সেজন্য বসু ভবনে নিজের ঘরে ছোট খাটটিতে মহারাজ বসেছিলেন, শোনা মাত্রই এমন গম্ভীর হয়ে গেলেন যে তার দেহের যেন একেবারে হুঁশটা আছে বলে মনে হলো না। মহারাজ তখন ভুবনেশ্বর মঠে আছেন। যখন শ্রী মায়ের শরীর যায়, তখন মহারাজ বিছানা থেকে উঠে এসে সেবককে বলছেন, দেখ তো কটা বেজেছে, আমার মনটা বড় খারাপ হয়ে গেল, মা ঠাকুরান কেমন আছেন কে জানে। বৃহস্পতিবার সকালবেলায় স্তব পাঠ শুনে তিনি যখন বেড়াতে বেরোনোর উপক্রম করছেন, তখন সেই দুঃসংবাদ বহন করে শরৎ মহারাজের কাছ থেকে টেলিগ্রাম এলো। মহারাজ বসে থাকতে পারলেন না, একেবারে শুয়ে পড়লেন। শুধু দুঃখ করে বলেছিলেন যে এতদিন একটা পাহাড়ের আড়ালে ছিলাম। মায়ের শিষ্য যারা ছিলেন তাদের উদ্দেশ্যেও তিনি বলেছিলেন যে 3 দিন হবিষ্যি করবে, জুতো ব্যবহার করবে না। এবং গুরু ভাইদের সঙ্গেও তার ছিল একেবারে নিজের বা আত্মিক সম্পর্ক। উমানন্দ বলে এক মহারাজ ছিলেন, যোগিন। মহারাজের এক শিষ্য ছিলেন, বেলুর মঠে তিনি গুরুদেবের সেবার কাজ করতেন। প্রথমবার মহারাজ যখন দাক্ষিণাত্যে যান, তখন উমানন্দ ছিলেন এই মাদ্রাজ মঠের কর্মী। বসন্ত রোগে আক্রান্ত হয়ে উমানন্দকে হাসপাতালে যেতে হয়। ক্রমে তার অবস্থা খুব সঙ্গীন হয়ে উঠেছিল। শশী মহারাজ প্রতিদিন হাসপাতালে গিয়ে তাকে দেখে আসতেন। মৃত্যুর 2-3 দিন আগে মহারাজকে দেখবার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেছিলেন যে জানি হাসপাতালে রোগীদের মধ্যে আসতে তিনি নার্ভাস হয়ে পড়েন, আমি তাকে ভেতরে আসতে বলবো না, গাড়িতেই থাকবেন তিনি, জানলা দিয়ে একটিবার তাকে দেখব। শশী মহারাজের মুখে সেই কথা শুনেই তিনি বলে উঠলেন, বলো কি শশী, কত রকম রোগী সেখানে, আমার অসুখ হবে না? পরপর 2-3 দিন অনুরোধ জানিয়েও শশী মহারাজ একই উত্তর পেলেন। উমানন্দের শরীর যেতে তার প্রাণে বিষম লাগলো। সকালবেলায় মহারাজের ঘরে যেতেই মহারাজ তার কুশল জিজ্ঞাসা করলেন। শারীরিক কুশল জানিয়ে শশী মহারাজ আবেগ ভরে বললেন, তুমি কি নিষ্ঠুর মহারাজ, উমানন্দ তো এখানকারই ছেলে, অন্তিমকালে একবার দেখতে চাইল, তুমি গেলে না। বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। মহারাজও গম্ভীর হলেন, আস্তে আস্তে বললেন, শশী, চোখের দেখাটাই কি সব? আমি কি তার কাছে যাইনি? সাষ্টাঙ্গ প্রণিপাত হয়ে শশী মহারাজ বললেন, মহারাজ তোমাকে আমরা বুঝে উঠতে পারি না। অর্থাৎ এই যে রাজা মহারাজ তার সেবকের কাছে যাননি, শুধু চোখের দেখা নয়, মনে মনে তার কাছে পৌঁছে গেছেন। সেই জন্য রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ বলছেন যে তোমাকে আমরা বুঝে উঠতে পারলাম না। এবং তার ছিল এক আকর্ষণী শক্তির উন্মাদনা একেবারে। তার যে স্বস্বরূপটি যেন তিনি সেই নামদেবের রচিত যে গানের যেন স্বরূপ, দুধ পিউরে রাজগোপালা, দুধ পিউরে নন্দলালা, অর্থাৎ সেই ব্রজে চলো ব্রজেশ্বর দিন দুয়েকের মতন এই সমস্ত যেন তার একেবারে ব্রজের যে ভাব সেইটি যেন তার ছিল। উদ্বোধনে একদিন কিরণ অশেষানন্দ শরৎ মহারাজের গা টিপে দিচ্ছিলেন। তখন শরৎ মহারাজ বলেছিলেন, মহারাজকে তুমি কি যাতা ভাবো, তিনি আমাদের সকলের মন কাদার তালের মতন যেমন ইচ্ছা করে গড়ে দিতে পারেন। শেষের দিকেও মহারাজ বারবার বলেছিলেন সেই জন্যে যে একমাত্র মঠে আমাকে কেউ বুঝতে পারে না, এক শরৎ ছাড়া, এই শরৎ ছাড়া আর কেউ বুঝতে পারে না। এবং সেই জন্য অন্তিম সময়েও যেন তিনি সেই দেখতে পাচ্ছেন যে ব্রজের রাখাল বলছেন, সেই দেখ দেখ, তিনি বলছেন কৃষ্ণ এসেছে, ওরে আমায় মল পরিয়ে দে, আমি তার হাত ধরে নাচবো, ঝুম 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 দুম দুম করে নাচবো, আমি যে ব্রজের রাখাল। এই স্বরূপটিকে, স্বস্বরূপটিকে তিনি যেন ব্যক্ত করে যাচ্ছেন। সেই জন্য বলছেন, আমার কষ্টের কেষ্ট নয় রে গোপের কেষ্ট, কমলে কৃষ্ণ,
আহা তোদের চোখ নেই, দেখতে পাচ্ছিস নে, পীত বসনে কৃষ্ণ। অর্থাৎ তার নিজের স্বরূপটি যেন এই ব্রহ্মানন্দ লীলার মূল কথা, যে তিনি ব্রজের রাখাল। এবং সেই জন্য স্বামী তার যে শিষ্য বিজয়ানন্দজি একবার জিজ্ঞেস করেছিলেন, মহারাজ আপনি সামান্য সামান্য বিষয়ে এত মন দেন কেন? তার উত্তরে মহারাজ বলেছিলেন, বাবা তোরা জীবনে যাকে সামান্য বলে মনে করিস, তাদেরকে বড় করে ভাবতে শেখানোর জন্যই ঠাকুর আমাকে এই দেহে রেখেছেন। সেই জন্য মহারাজ আমাদের জপ ধ্যান প্রসঙ্গে, যে সৎকথায় প্রতিদিনের প্রার্থনা, সেই প্রসঙ্গে খুব উল্লেখযোগ্য যে রাজা মহারাজ বারবার বলতেন, জপ ধ্যান যখন তখন এলোমেলোভাবে করলেই হয় না, ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময় জপ করতে হয়। বৃন্দাবনের সময় হচ্ছে রাত্রি 2টো থেকে 4টে, কাশীর সময় রাত্রি 3টে থেকে ভোর, বেলুড় মঠের সময় 4টে থেকে ভোর। এই সময় একটা স্পিরিচুয়াল কারেন্ট বইতে থাকে, ওই সময় জপ ধ্যান করলে শীঘ্র শীঘ্র উন্নতি হয়। কিন্তু ভদ্রকে গিয়ে তিনি অন্যরকম ব্যবস্থা দেখছেন। সেখানে ভোর রাত্রি সন্ধ্যেতে বসে দেখলাম কোনো সময় মন বসছে না। ভাবলুম কি হলো, একদিন দুপুর 2টোর সময় বসেছিলাম, বেশ জমে গেল। ওখানে বেলা 2টো থেকে 4টে পর্যন্ত হচ্ছে জপ ধ্যানের সময়। সেই জন্য স্বামীজি বারবার বলেছিলেন, আধ্যাত্মিকতায় রাখাল আমাদের সবার উপরে। মঠ জীবনের একেবারে প্রারম্ভিক পর্বের একটি ঘটনায় একবার একজন জনৈক সাহেব এই স্বামীজির কাছে এসেছিলেন ধর্ম সম্পর্কীয় কিছু প্রশ্ন নিয়ে। স্বামীজি তাকে রাজা মহারাজের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। বিস্মিত সাহেবকে বললেন, দেয়ার ইজ এ ডাইনামো ওয়ার্কিং অ্যান্ড উই অল আর আন্ডার হিম। তাকে একেবারে ডায়নামো বলছেন। আর রাজা মহারাজ সম্পর্কে শারদানন্দজি বলছেন, মহারাজ ছিলেন আমাদের পরিচালক, মঠের অধ্যক্ষ পদের কর্তৃত্ব দ্বারা নয়, তিনি আমাদিগকে পরিচালন করতেন তার প্রেমের বশীকরণ শক্তির দ্বারা। অর্থাৎ কাউকে পরিচালনা করতে গেলে কর্তৃত্ব দিয়ে নয়, ডু ইট ডোন্ট ডু ইট নয়, ওই প্রেমের বশীকরণ। তিনি তো ব্রজের রাখাল, কৃষ্ণ স্বরূপ, রাখাল স্বরূপ ব্রজের। সেই জন্যে প্রেম তার একেবারে, যে দক্ষিণেশ্বরের গোরা রায় কি না করতে পারেন, প্রেম ধন বিলায় সেই গোরা রায়। সেই জন্য স্বামী তুরীয়ানন্দজি বারবার বলছেন, মহারাজ যেখানে থাকতেন তার চারপাশে তিনি এমন একটা আধ্যাত্মিক আবহাওয়া সৃষ্টি করেন যে যে কেউ তার মধ্যে যাবে সেইভাবে ভাবিত হতে হবে। অর্থাৎ এই যে স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার, আমরা সাধারণত সবসময় বলি পরিবেশ তৈরি করো। আমরা সেই পরিবেশ দূষণ রোধ করার জন্য যখন চারিদিকে ভাবি, তখন এই রাজা মহারাজ যেমন একটা আধ্যাত্মিক পরিবেশ, এবং সেটি একটা স্পিরিচুয়াল ডায়নামো যেমন ঘুরলে একটা শক্তি উৎপন্ন হয়, রাজা মহারাজের অন্তর ছিল সেই আধ্যাত্মিকতার ডায়নামো, যে ডায়নামোর স্ফুলিঙ্গ আমাদের তাপিত মানুষকে, জর্জরিত মানুষকে আধ্যাত্মিকতার শিখরে তুলে দিতে পারে। রাজা মহারাজ বারবার বলতেন, 12 বছর জপ ধ্যান করলে, 12 বছর কথামৃত পাঠ করলে সে ব্রহ্মজ্ঞান হবে। আর অন্তত 4টি বছর সাধন ভজন করো, তারপরেও যদি না হয় তাহলে আমার গালে চটটি মেরে যাও। অর্থাৎ এই 4 বছর কায় মনোবাক্যে সাধন ভজনের কথা রাজা মহারাজ বলছেন। অপূর্ব সে সমস্ত কথা ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ এই পুস্তকে রয়েছে। সে একেবারে প্রামাণ্য একটি দলিল, আধ্যাত্ম জীবনের একটি দলিল। সেটি আমাদের নিত্যদিনের পঠিত বিষয় হতে পারে, নিত্যদিনের আলোচনা চর্চার বিষয় হতে পারে। আমরা সেই বিস্তারিত প্রসঙ্গে আজকে গেলাম না। শুধু এই জন্মতিথির পুণ্য লগ্নে তার চরণে, তার পাদপদ্মে আমাদের ভক্তি বিনম্র শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে তার কিছু কিছু ঘটনার মধ্যে দিয়ে শুধু এটুকু বুঝতে পারলাম যে জীবনের কৌতুক, মাছ ধরা, তাস খেলার মধ্যেও এই যে আধ্যাত্মিক সচেতনতা এবং মানুষকে যে আধ্যাত্মিক জাগরণ, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, সেইটি রাজা মহারাজ করে যাচ্ছেন। এবং সেই আধ্যাত্মিকতায় পরিপূর্ণ রাজা মহারাজ, যিনি রাজবুদ্ধি চালাতে পারেন, বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট, অধ্যক্ষ, সংঘাধ্যক্ষ, তাকে ভুয়ো ভুয়ো প্রণতি জানিয়ে আজকের এই পুণ্য দিনে তার কৃপা পাওয়ার জন্যে তার কাছে যেন প্রার্থনা করতে হয়, কৃপা করে করো এই আশিস দান। তার কাছ থেকে সেই আশিসটা আমরা চেয়ে নিতে পারি, যেন আমাদের জীবনে আধ্যাত্মিকতা ও স্পিরিচুয়ালিটির ভাবগঙ্গায় আমরাও ভাবিত, বর্ষিত, স্নিগ্ধ এবং শুদ্ধ হতে পারি। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুধ্যান এখানেই সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এইটুকু নিবেদন।